রসুলের সুন্নতের আদর্শটাই আঁকড়াইয়া ধরবা। তুমি বান্দা ছেলের হক আদায় করবা, তুমি বান্দা সন্তানের হক আদায় করবা, তুমি বান্দা মেয়ের হক আদায় করবা। ও আম্মা জানেরা, আপনারা স্বামীর হক আদায় করবেন। ও ভাইয়েরা, যুবক ভাইরা ভালো করে শুনিয়া নেন। স্ত্রী যাদের আছে স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করবেন। বর্তমান কিছু নারী আছে বান্দা সমাজের মধ্যে একটু তাকাইয়া দেখবেন, স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করতে পারে না, স্বামীর হক নিয়ে বড় চিন্তিত হয়ে থাকে। উলামায়ে কেরাম যদি বয়ান করে বরঞ্চ উল্টা বুঝে হুজুর আমাদের বিরুদ্ধে বলে। না রে আম্মা জান, আপনাদের বিরুদ্ধে বলতে চাই না, বরঞ্চ নবীর হাদিসগুলা শুনিয়া নাও। সাহাবী একজন কন্যা সন্তানকে বিবাহ দিতে পারে না, কন্যা সন্তানকে নিয়া বড় টেনশন, বড় চিন্তা। ও আম্মা জানেরা ভালো করে শুনিয়া নাও, স্বামীর হক কি গুরুত্বপূর্ণ। এক সাহাবী তার কন্যা সন্তান নিয়ে বড় পেরেশানের মধ্যে পড়ে গেলেন। কন্যা সন্তানকে যদি জিজ্ঞাসা করে, বাবাই ও সন্তান, তোমারে আমি বিবাহ দিতে চাই, তুমি বারবার মানা করিয়া দাও কেন? তোমারে বিবাহ দিতে চাই, তুমি বারবার মানা করতেছো কেন? একটু বলবানি। কন্যা সন্তানরে বারবার জিজ্ঞাসা করার পরে কন্যা সন্তান তো পেরেশান হয়ে গেলেন। সাহাবী এই কন্যা সন্তানরে নিয়ে নবীর দরবারে রওনা হয়ে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর, এই সন্তানরে নিয়ে আমি বড় পেরেশানির মধ্যে পড়িয়া গেলাম, এই সন্তানরে নিয়ে আমি বড় চিন্তার মধ্যে পড়িয়া গেলাম। এই সন্তানরে আমি বিবাহ দিতে চাই, সে বিবাহ বসতে চায় না। ও নবী আমার, আমার সন্তানটারে একটু বুঝান, এই সন্তানটারে যেন আমি বিবাহ দিতে পারি। নবী আমার ডাক দিয়া কয়, রে ও কন্যা সন্তান, বলো তুমি কেন বিবাহ বসতে চাও না, একটু বলবানি। এই কথা বলার পরে কন্যা সন্তান নবীর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আমার নিজের নফসকে জিজ্ঞাসা করলাম, আমি নিজে আগে ঠিক হইতে পারলাম নি। আমি নিজেই তো জানি না, আমি নিজেই তো জানি না স্বামীর হক কি জিনিস। এখন যদি আমার বাবা আমারে বিবাহ দিয়া দেয়, আমি কেমনে স্বামীর হক আদায় করব? ও নবী আমার, আপনি যদি একটা বার আমাকে বয়ান করে শোনাইয়া দেন, আমি আমার স্বামীর হক সম্পর্কে ভালো করে বুঝতে পারবো। এলাকার মধ্যে খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ আম্মা জানেরা স্বামীর হক সম্পর্কে কিছু জানে না। অধিকাংশ বোনেরা তাকাইয়া দেখবেন স্বামীর হক কি বিন্দু পরিমাণ জানে না, বরঞ্চ স্বামীর সাথে যেমনই হোক তুচ্ছ তাচ্ছিল্য কইরা কথা বলে। রে আম্মা জানেরা, একটু মনোযোগ দিয়া শুনিয়া নেও। নবীর কাছে যখন কন্যা সন্তান গেলেন আর যখন বললেন, ও নবী আপনি আমার একটু স্বামীর হক সম্পর্কে বয়ান করে শোনান, এই কথা বলার পর নবী আমার ডাক দিয়া কয়, রে কন্যা সন্তান শুনো, স্বামীর হক সম্পর্কে তোমারে আমি কি বুঝাইব? স্বামীর হক কি জিনিস তুমি কি জানো? স্বামীর হক এতটাই যে গুরুত্বপূর্ণ। নবী আমার ডাক দিয়া কয়, রে ও কন্যা সন্তান, ভালো করে শুনে নাও, স্বামীর হক কেমন জানো?
কোন স্বামীর শরীরে যদি ফোসকা পড়িয়া যায়, কোন স্বামীর শরীরে যদি ফোড়া উঠিয়া যায়, ফোড়াগুলো যখন পাইকা যায়, ফোসকা ভরিয়া যায়, যখন ফোড়াগুলো বেয়ে বেয়ে পুইজের মতন করতে থাকে, নবী আমার ডাক দিয়া কয়, ও কন্যা সন্তান, স্বামীর হক কি জিনিস জানো? কোন স্বামীর শরীরে যদি ফোসকা ভরিয়া যায়, পুইজে শরীরটা ভরিয়া যায়, আর তুমি স্ত্রী যদি নিজের জিহ্বা দিয়া স্বামীর শরীরের মধ্যে পুঁজগুলা নিজে চেটে চেটে যদি পরিষ্কার করা, এরপরেও তথা স্বামীর হক আদায় করা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? অমূল্য সম্পদ স্বামী, অমূল্য সম্পদ স্বামী, নারী তোমরা বুঝলা না, স্বামীর মনে দিলে ব্যথা, জান্নাত কপালে জুটবে না। ঠিক নেই? আরে আল্লাহর গোলাম, যখন আপনাদেরকে জিজ্ঞাসা করলাম ঠিক নি, আপনারা সবাই ঠিক বলে উঠলেন। এবার আপনাদেরকে বলি রে বাবা, ও যুবক, আপনি যে ঠিক বলে চিল্লাইয়া উঠলেন, বউয়ের বিরুদ্ধে একটা কথা পাইয়া আপনি চিল্লাইয়া উঠলেন। ও মুরব্বী, আপনি আপনার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেন? ও যুবক যারা বিবাহ করেছো, বলো তুমি তোমার বিবির সাথে কেমন আচরণ করো? আজকে স্বামীর হক নিয়ে বয়ান করা মাত্র আপনি সাথে সাথে ঠিক বলে উঠলেন, চিল্লাইয়া উঠলেন। ওরে বাবা, বলো তুমি তোমার বিবির সাথে কি হক আদায় করো? কি হক আদায় করো? করেননি? হ্যাঁ, কখনার কথা কইতেন না, লাগিয়ে গেছে কেমন লাগছে? এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝিয়া নাও, কাউকে মেনশন করে কথা বলবো এমনটা না। আল্লাহর কসম, আজকে বয়ানে বসবো, কি বলবো নিজেও জানি না। আমার মাওলার রহমত, এখানে বয়ান করব কি কিছুই জানি না। আপনাদের জন্য যেটা কল্যাণময় হবে, আপনাদের জন্য যেটা ভালো হবে, রব আমার জবান দিয়া সেটাই বাইর করবে। ঠিক নেই? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবী হে মুহাম্মদ মুস্তাফা হো, जहाँ तक ऐ रबूबियत खुदा का, वहाँ तक ऐ नबूवत मुस्तफा का। दुनियाते विधान मानबो एकमात्र का। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মত, ভালো করে বুঝবেন। শুধু আম্মা জানদেরকে নিয়ে বললাম এমনটা না। তবে আরেকটা কথা বলি, বর্তমান দেখা যায় সমাজটা এমন হয়ে গেছে, বর্তমান যুগে নতুন বধূরা সাজবে তো দূরের কথা, রাস্তাঘাটে বাহির হইলে দেখা যায় বুইরা বুইরা বেডিরাও লিপস্টিক লাগাইয়া দৌড়ায়।
60 বছরের বুড়িরা নানি লিপস্টিক লাগায়, ঠিক নেই? 60 বছরা বুড়িরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়, ঠিক নেই? শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়, 60 বছরা বুড়িরা নানি লিপস্টিক লাগায়, 60 বছরা বুড়িরা নানি লিপস্টিক লাগায়। কত নানা দেই কাতারে, কত নানা দেই কাতারে করে হায় রে হায়, 60 বছরা বুড়িরা নানি লিপস্টিক লাগায়, ঠিক নেই? এরে আল্লাহর গোলাম ও পর্দার আম্মা জানেরা, আপনাদের বিরুদ্ধে কথা বলবো আমার সাহস নাই রে মা। আমিও তো একটা মায়ের সন্তান, আমিও তো একটা মায়ের গর্ভ থেকে এসেছি রে মা। কই আজ পর্যন্ত তো আমার মায়ের দেখলাম না একবার বেপরদায় বাজারে যাইতে, কই আজ পর্যন্ত তো আমি দেখলাম না। আমারও তো বিবি আছে, আমার বিবি একবার পর্দা ছাড়া বাজারে যাইতে, সাজুগুজু করিয়া বাজারে যাইতে, আজও তো একবার দেখলাম না নিজে আবদার করতে, স্বামী গো আমারে নিয়ে একটু পার্কে ঘুরাইয়া নেন, আমি সাইজা শাড়ি বইরা বেপরদা ভাবে যাবো, আমারে আমার একটা শখ মিটাইয়া দেন। ওইরে বাবা আজও তো একবার বললো না। ওরে আপনার বিবি কেন, ও যুবক ভাই আপনার বিবি কেন বারবার আপনার এই কথা বলবে? আপনার বিবিটারে নিয়ে আপনি বেপরদায় কিভাবে রাস্তায় দৌড়ান? আমার বুঝে আসে না। বিবি আমার দেখবে সারা দুনিয়া, আছে না নাই? আর তো বর্তমান যুবকদের একটা পেশা হয়ে গেছে টিকটক। যদি ট্রেন্ডিংয়ে কোন রকম ভিডিও যায়, চিন্তা করে ইনকাম কেমনে করা যায়। হ্যাঁ আমার ভিডিও যায়, মানুষ দেখতো, এখন আর দেখে না। যুবক চিন্তা করে একটা বিয়া করে, বিয়া কইরা বউ লইয়া টিকটক করে আবার বাইরা, আছে না নাই? যুবকরা কথা কও না কি রে, আসেনি? আরে আল্লাহর গোলাম বারবার বুঝাইতেছি, এগুলা তো সমাজের জন্য ভাইরাস, বন্ধ করতে হবে। আরে আল্লাহর বান্দারে এগুলো যদি সমাজের মধ্যে বন্ধ না করো, আরে বান্দা এলাকার মধ্যে গজব আসবে। কিছু কারণ আছে, যখন মানুষ ব্যভিচার করে, গুনাহ করে, এই গুনার কারণে আল্লাহ এলাকার মধ্যে আযাব দেয়। এগুলো বন্ধ করার দরকার আসেনি? যারা এখানে টিকটক করেন বউ মিয়া, যদি থাইকেও থাকেন, মনে করছেন যে আপনারা আমি চিনি, এমন নিয়াবা আপনারে কইতেছি এমনটা নি। আরে আল্লাহর গোলাম ভালো করে বুঝিয়া নাও। সংক্ষিপ্ত ভাবে বলি, ও বাবা, ও যুবক, আপনার বোন, আপনার মা, আপনার সন্তান আদি ও বৃদ্ধ বাবা, আপনার সন্তান গুলাকে আপনি কোরআন শিক্ষা দিবেন। কোরআনের মধ্যে তো পর্দার বিধান দিয়া দিলেন। ওরে আম্মা জানেরা, তো পর্দা করার দরকার আছে। তাহলে নারী কাকে বললো? পুরুষরা যদি রাস্তায় হাঁটে, পুরুষের মতন যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া নারীরাও রাস্তায় ঘুরে, ওরে আর পুরুষ বললো কারে, নারী বললো কারে? আম্মা জানদের পর্দার বিধানটা কেমন বান্দা জানো নি? আম্মা জানেরা যদি ঘরের মধ্যে বসিয়া বসিয়া কোরআনের তেলাওয়াত করে, ওরে আম্মা জানেরা ঘরের মধ্যে বসিয়া কোরআন তেলাওয়াত করবে। কোরআনের তেলাওয়াত কতই না সুন্দর। কেউ যদি কোরআন পড়ে আর প্রত্যেকটা হরফে হরফে
সওয়াব লেখা হয়। ওরে বান্দা, যদি কেউ কোরআন তেলাওয়াত শুনে তাতেও আমার আমলনামার মধ্যে সওয়াব। কোন পুরুষ যদি কোরআন তেলাওয়াত করে বাহিরে কোন মানুষ যদি শুনতে পায়, কোরআনের তেলাওয়াতে সওয়াব আর সওয়াব। আর যদি কোনো আম্মা জানেরা ঘরের মধ্যে বসিয়া কোরআনের তেলাওয়াত করে, আম্মা জানের কোরআনের তেলাওয়াতে সওয়াব হবে ঠিক, তবে বান্দা আম্মা জানের কণ্ঠটা যদি ভুলে কোনো সময় বাহিরে চলিয়া যায়, কোরআনের তেলাওয়াতে সওয়াব হবে অন্যজনে শোনার কারণে, সওয়াব হবে না গুনাহ হবে। কি কি হবে? সবাই বলেন কি হবে? গুনাহ। যে আম্মা জান কোরআনের তেলাওয়াত করলে বাহিরের মানুষ কণ্ঠটা শুনলে গুনাহ হয়। আর ওই আম্মা জানেরা যদি বেপরদা হইয়া রাস্তায় দৌড়ায়, বলেন আম্মা জানের গুনাহ হবে কি হবে না? আম্মা জানেরা কেমনে চলতে হবে? এবার চলেন আমরা একটু সামনে আগাই। ওরে বান্দা, নারী কাহাকে বলে, নারী কাহাকে বলে বান্দা জানো নে? একদিন নবী আমার মসজিদে নববীর মধ্যে মজমার মধ্যে বসে আছেন। হঠাৎ করে কিছু সাহাবাই কেরাম নবীর সামনে বসা। নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবাই কেরাম, নারী কাহাকে বলে বলো, নারী কাহাকে বলে? কেউ জবাব দিতে পারে না, বলতেও পারে না। সাহাবীদের সাথে একজন সাহাবী ছিলেন, তিনি হলেন নবীর মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী আমার জিজ্ঞাসা করলেন নারী কাহাকে বলে, এই কথা বলার পরে কোন সাহাবী জবাব দিতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উইঠা গেলেন, উইঠা দৌড়াইয়া বাড়ির মধ্যে চলিয়া গেলেন। আলী নিজে নিজে ভাবতেছে, যেহেতু এই কথাটা আমার নবী বলেছেন, তাহলে নিশ্চিত তার মেয়ে ঠিক বলতে পারবে নারী কাকে বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি করে ঘরের মধ্যে বাড়ির মধ্যে চলিয়া গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যাইয়া কয়, বাড়িতে যাইয়া কয়, বিবি আমার, তোমার আব্বাজান আমার জিজ্ঞাসা করেছে নারী কাহাকে বলে। ও ফাতেমা, তোমার জানা আছে নাকি বলো? ফাতেমা মুস্কি হাইসা কয়, স্বামী আমার আপনাদেরকে জিজ্ঞাসা করছে, আপনি কি বলতে পারেন নাই? বলে না, এই জন্য তো তোমার কাছে চলে আসলাম। বিবি আমার জলদি করিয়া বলো নারী কাহাকে বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আল মারআতু আওরাতুন, নারী তাহাকে বলে যে নিজের পুরা শরীরটারে ডাকিয়া রাখে, তারে নারী বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি করে দৌড়াইয়া যায়, আর যাইয়া কয়, নবী আমার, নারী কাহাকে বলে আমি জানি। নবী আমার ডাক দিয়া কয়, রে আলী, আমার লগে মজা করো, আমার মেয়ের কাছ থেকে শুনাইছো নারী কাহাকে বলে।
আর এখন আমার সাথে এসে বলতেছো আমি জানি নারী কাকে বলে। ওরে বান্দা, নবী আমার তার কন্যারে শিখাইয়া দিয়েছিলেন নারী কাকে বলে। অতএব বান্দা আপনারাও আপনাদের কন্যাদেরকে বুঝাইয়া দিবেন, ও মা আমার, নারী কাকে বলে জানো নেই? যে তার শরীরটা পুরাটা ডাকিয়া রাখে তারে নারী বলে। ও সন্তান, খবরদার শরীর কাউরে দেখাইবা না, নিজের চেহারাটা কাউরে দেখাইবে না। একদিন এক ব্যক্তি তার সন্তানকে যখন এই কথা বললেন, কন্যা সন্তান ডাক দিয়া কয়, বাবা আমার পুরো শরীরটা আমি কি বাহিরে দেখাইতে পারবো? তাহলে বলেন, যদি দেখাইতে না পারি তাহলে কতটুকু আমি খোলা রাখবো একটু বলে দেন। বাবা দিনদার ছিলেন, বাবা ডাক দিয়া কয়ে, কন্যা সন্তান, তুমি তোমার হাতের মধ্যে একটু আগুন লাগাইয়া দেখো, তোমার হাতটা কষ্ট পায়নি। তুমি একটু তোমার চেহারার মধ্যে আগুন লাগাইয়া দেখো, তোমার চেহারাটা কষ্ট হয়নি। একটু দেখো তুমি একটু যন্ত্রণা পাওনি। নারী মেয়েটা জলদি করে চলিয়া গেলেন। হ্যাঁ আব্বাজান, আমাকে কেন বললেন আমি হাতে আগুন লাগাইতে? মেয়েটা ডাক দিয়া কয়, বাবা আমি হাতগুলা খোলা রাখতে পারবো নি। বাবা ডাক দিয়া কয়, আগে আগুন দিয়া চেক করে দেখো তুমি আগুন সহ্য করতে পারো নি। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা চেহারাটা খোলা রাখতে পারবো নি। বাবা ডাক দিয়া কয়, রে মা দেখো চেহারার মধ্যে আগুন দিয়া সহ্য করতে পারোনি। মেয়েটা যাই একটু চেক করে দেখে কয়, না হাতেই তো আগুন লাগলে এত কষ্ট লাগে, যন্ত্রণা লাগে, চেহারায় তো বলেও লাগানো যাবে না। ও আব্বাজান, আমার চেহারা খোলা রাখা যাবে না, আমার হাতও খোলা রাখা যাবে না। ওই আব্বাজান ডাক দিয়া কয়, তাহলে তুমি শুনিয়া নেও, যতটুকু খোলা রাখবা ততটুকু তোমার জাহান্নামের আগুনে জ্বলবে। কি বুঝলে? সন্তানগুলারে বেপরদা করা যাবে? বিবিরে কি বেপরদা বানানো যাবে? আরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝিয়া নাও। ও যুবক, প্রথমেই তো বলতেছি রে বাবা, ইসলামটারে আগে নিজে গ্রহণ করো, নিজে আগে ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, তারপর তুমি তোমার পরিবারের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব বান্দা, এখানেই তো তোমার ঠিকানা। আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আম্মাজানদের তো অনেকক্ষণ বললাম আম্মাজানদেরকে, এবার আপনারা একটু শুনেন। নিজের ঘরটাও তো সাজাইতে হবে, নিজের জিন্দেগিটাও তো সাজাইতে হবে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ভালো করে শুনিয়া নাও, নিজেও তো একটু অর্জন করতে হবে। শুধু আম্মাজানদের উপর চাপাইয়া রাখলে হবে না। সব হুজুররাই তো বয়ান করে স্বামীর হক সম্পর্কে, আমিও তো বয়ান করলাম এতক্ষণ ধরে স্বামীর সম্পর্কে, হক সম্পর্কে। এবার একটু আপনাদেরকে বলি স্ত্রীর হক নিয়া। প্রথমেই আপনার হলো, স্ত্রী আপনারে সার্টিফিকেট দিয়া দিবে, দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিবে আপনি স্বামী দুনিয়াতে ভালো না খারাপ। আপনি স্বামী ভালো না খারাপ, এটা সার্টিফিকেট কার কাছ থেকে নেওয়া যাবে বলেন? কথা বলে না, কার কাছ থেকে নেবেন? বিবির কাছ থেকে না। দলিল দরকার? হাদিসের মধ্যে তো আসছেন, আপনার বিবি যদি আপনাকে ভালো বলে, তাহলে সমাজের মধ্যে, জগতের মধ্যে, দুনিয়ার মধ্যে আপনি ভালো। যদি কে বলে, কথা বলে না, কে বলে? শুধু আম্মায় কইছে আমি বালা,
কারণ মায়ের কাছে সন্তান বড় সম্পদ। মায়ের কাছে সন্তান যদি অন্যায় করে, ওই মা কোনদিন সন্তানকে অন্যায় চোখে দেখে না, ঠিক নেই? কারণ মায়ের তো 10 মাস 10 দিন গর্ভে সন্তানের নিয়া কষ্ট করেছে, ঠিক নেই? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনি আজি, এমন মাকে কেমনি আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। খারাপ লাগে? কথা বলেন, খারাপ লাগে? যখন ছিলাম আমার মায়েরই গর্ভেতে, চলা ফেরা করতে যে মায় কত কষ্ট করে, আমি যখন ছিলাম আমার মায়েরই গর্ভেতে, চলা ফেরা করতে যে মায় কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। যুবক ভাইয়েরা, মায়ের কষ্ট দেওয়া যাবে? এরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দারা, জানি আপনারা বড় বিরক্ত বোধ করতেছেন, তবে বাবা বলি
প্রতিটা দিন তো এমন একটা আয়োজন হবে না, একটু কষ্ট করে বসে শুনেন। নিজেরও তো জিন্দেগিটা রসুলের আদর্শ দিয়া সাজাইতে হবে, নিজের জিন্দেগিটা তো আল্লাহর কোরআন দিয়া সাজাইতে হবে। নিজের জিন্দেগিটা তো এমনি শেষ করিয়া দেওয়া যাবে না। ও বৃদ্ধ বাবা, একটু চিন্তা করিয়া দেখো, তোমার মতন কত বন্ধু বান্ধব তোমার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আজকেও নাই। ওরে যুবক, তাকাইয়া দেখ, তোর মতন কত যুবক রোডের মধ্যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায়। ওরে বাবা, কিসের দুনিয়ার রং তামাশায় পড়েছো রে বাবা? ওরে আল্লাহর গোলাম, এই দুনিয়ায় অন্যায় করিয়া কি তোর ভয় হয় না? কেমনে তুই রাত্রের বেলা গুনাহ করো রে যুবক? এই গুনার জন্য কি তোর শাস্তি হবে না? একটু চিন্তা করিয়া দেখ, আল্লাহর কোরআন তো মিথ্যা না। আল্লাহর কোরআনে তো জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে রে বাবা। ওরে আল্লাহর কোরআনের মধ্যে জাহান্নামের আয়াতগুলা শুনিয়া দেখ, কি পরিমাণ ভয়ঙ্কর আল্লাহর কোরআন, কি পরিমাণ জাহান্নামের কথা কোরআনে আছে। ওরে তাকাইয়া দেখ, আজকে তোর জিন্দেগিটা হেলায় দুলায় গুনাহ করতে করতে কাটাইছো। দুনিয়ার আগুনটাই তুই একটু চেক করিয়া দেখ, সহ্য করতে পারোনি। ওরে দুনিয়ার আগুন যদি হাতের মধ্যে লাগে, হাত জ্বলে, সহ্য করা যায় না। ওরে দুনিয়ার আগুন হাতে জ্বলে, পা পোড়ায় না। ওরে পায়ে জ্বললে হাত পোড়ায় না, হাত জ্বলে না। কিন্তু জাহান্নামের আগুনটা কি পরিমাণ ভয়ানক হবে রে বাবা। ওরে আল্লাহর কোরআনের আওয়াজ, আয়াতগুলা পড়িয়া পড়িয়া দেখ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। ওরে আয়াত পড়িয়া দেখ, জাহান্নামের কি ভয়ঙ্কর আওয়াজ। যদি তোর জিন্দেগিটা গুনাহ করতে 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 যদি কবরে যাও, পরে কবরের আযাব সহ্য করতে পারবি কিনা চিন্তা করিয়া দেখ। জাহান্নামের একটা সেকেন্ডের আগুন সহ্য করতে পারবা না রে বাবা। ওরে আল্লাহর বান্দারা, একটা ছোট্ট শিশু যদি জাহান্নামের ভয় করতে পারে, তোমার অন্তরে কেন ভয় আসবে না? বাহলুল নামে আল্লাহর ওলি রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে দুইটা শিশু চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। একটা শিশু বল পাইলো, সাথে সাথে চলিয়া গেল। আর একটা শিশু বসে বসে কান্না করতেছে। বাহলুল নামে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে শিশু, অন্য শিশু বল দ্বারা খেলাধুলা করে, তুমি কেন এখানে বসে বসে কান্না করো? শিশুটা ডাক দিয়া কয়, রে বাহলুল, আমি কেন কান্না করি তুমি কি জানো? আমার মধ্যে আল্লাহর জাহান্নামের ভয়, আমার মধ্যে আল্লাহর কোরআনের জাহান্নামের আয়াতের ভয়। বাহলুল নামে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে ও শিশু, বলো
এত ছোট্ট বয়সে তোমার মধ্যে জাহান্নামের ভয় কেমনে আসলো একটু বলবানি? শিশু ডাক দিয়া কয়, আমি তাকাইয়া দেখি আমার মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমার মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায় রান্না করার জন্য, আমি তাকাইয়া দেখি আমার মা সর্বপ্রথম একটা ছোট্ট লাকড়ি দিয়া, তারপর ছোট্ট লাকড়ি দিয়া চুলার মধ্যে আগুন ধরায়। যখন ছোট্ট লাকড়িটা চুলার মধ্যে আগুন ধরিয়া যায়, তারপর আমার মা বড় লাকড়ি ব্যবহার করে। আমি এইখান থেকে শিক্ষা নিয়েছি, জাহান্নামের ভয় আর আল্লাহর জাহান্নামের আগুন। যদি আমি ছোট্ট শিশু এই বয়সে মরিয়া যাই, আর যদি আমি মরার পর যদি আমার আল্লাহ জাহান্নামের আগুনটা ধরায়, আমার আল্লাহ যদি জাহান্নামের আগুনটা ধরায়, আল্লাহ যদি আমারে সর্বপ্রথম ছোট্ট লাকড়ি হিসাবে ব্যবহার করে সর্বপ্রথম ধরায়, এই জন্য আমি শিশু ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করি। ওরে আল্লাহর বান্দারা, একটা ছোট্ট শিশু যদি জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইতে পারে, আপনি আমি কেন জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইতে পারবো না? ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকিয়া থাকে, নবীর মোহাব্বতে তওবার নিয়ত যদি অন্তরে থাকে, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহরে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আপনি আমাদের হাতগুলা কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, তওবার নিয়তে তোমার দরবারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমরা তওবা করতেছি, আর জীবনে কোনদিন গুনার আড্ডায় যাব না গো আল্লাহ। আয় আল্লাহ, আর কোনদিন বেপরদায় চলব না গো আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে গুনাহের পথ থেকে ফিরাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে তওবার উপর পরিপূর্ণ মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। শেষে খাঁটি তাওবা
বান্দা যখন জাহান্নামে ঝুলিবে, বান্দা যখন জাহান্নামে ঝুলিবে, আপনি মাবুদ কেমনে চায়া দেখিবেন, আপনি মাবুদ কেমনে চায়া দেখিবেন, কবরেরা যাব যদি মানুষ দেখিত, কবরেরা যাব যদি মানুষ দেখিত, গরবারি দিয়া গো জংলায় থাকি তু, গরবারি দিয়া গো জংলায় থাকি তু, সাপকা গুরু মারবে কবরে, সাপ কাটবে গুরু কবরে, আগুন জ্বালাইয়া দিবে, কলিজাতে আগুন জ্বালাইয়া দিবে, কলিজাতে। ও কুদরতের দয়ার মালিক, গভীর রাত এই ময়দানে তাকাইয়া দেখেন আপনার কত আশিক, আপনার কত পাগল, আপনার তালাশ করে আপনার খুশি। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন আপনার কত পাগল ভরা বান্দা এই গভীর রাতে আপনার তালাশ করে আর খুঁজে। আয় আল্লাহ, আপনার একটা পাগলের হাত আপনি খালি ফিরাইয়া দিয়ে আল্লাহ। আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত আপনার পাগল বান্দারা বয়ান শুনলো, কোরআনের কথা শুনলো আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের হাতগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, আমাদের মধ্যখান থেকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো আল্লাহ। আয় আল্লাহ, জানি না কোন বান্দার দুঃখে মায়ের কবরে জানি জাহান্নামের আগুন, জানি না কোন বান্দার বাবার কবরে জানি জাহান্নামের আগুন ধাও ধাও কইরাছো। আয় আল্লাহ,
এখানে যারা ইয়েতিম সন্তান হিসেবে হাত বাড়াইছে, আয় আল্লাহ একটা ইয়েতিমের হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ যার মা নাই, যার বাবা নাই, দুনিয়ার কোন গুনাহের কারণে যদি তাদের কবরের মধ্যে আযাব হয়ে থাকে, আয় আল্লাহ তাদের পক্ষ হইতে মাফ চাই, ক্ষমা চাই। প্রত্যেকের মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ এখানে যাদের মা বাবা বেঁচে আছে, প্রত্যেকের মা বাবাকে আপনি সুস্থ নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি, আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা কার দরবারে যাব? আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ কইরা দেন আল্লাহ। ও আল্লাহর বান্দারা, আবার আল্লাহর একটা মায়া কইরা ডাকতে উঠা আল্লাহ, আমার আল্লাহর মায়া কইরা ডাকতেও না আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ আমরা সবাই তো কবর পথের যাত্রী, আয় আল্লাহ যে অন্ধকার কবর বাসবাগান, যেখানে দিনের বেলা যাইতেও বড় ভয়, আয় আল্লাহ ওই কবরে যাওয়ার আগে কবরের সামানাগুলো নিয়ে যাওয়ার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ আপনার নাম তো রহমান, আপনার নাম তো আল্লাহ, আপনার রহমান নামের বরকতে আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ এই আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল করতে গিয়ে যারা মাইক লাইক প্যান্ডেল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ যুবকরা দেখছি অনেক মেহনত করছে গো আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করিয়া